ব্রেক ছাড়া গাড়ি আর লাগাম ছাড়া ঘোড়া একই অবস্থা। এখনো হযরত আলী ঘোড়ার মুখের লাগাম কোথায় পাবে? ঘোড়ার কাছে দাঁড়িয়ে তাকায় দেখে যদি কোনো মানুষ পায় তাকে একটু বলবো আশেপাশে বাজার থেকে একটা লাগাম সে যেন কিনে এনে আমারে দেয়। এই নিয়তে হযরত আলী দাঁড়ায় আছে। এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী একটু মুরাকাবার হালতে চিন্তা করলেন, এর আগেও তো একজন আমার কাছে আইছিল, যাকে বিশ্বাস করে ঘোড়া দিয়া 2টা দিরহাম দেওয়ার নিয়ত করেছিলাম। আয়সা দেখি ঘোড়া আছে, লোকটাও নাই, লাগামও নাই। এখন যে ব্যক্তি আসতেছে এজন্য অনুমান করা যাবে, সবাইকে সমান মনে করা যাবে। এই মনে করে হযরত আলী যখন একটু চিন্তা করে এমন সময় লোকটা বলে, আসসালামু আলাইকুম ইয়া আলী। জোরে কান সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আসসালামু আলাইকুম আলী। আলী তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে আলী বলতে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আমাকে চিনেন? নাম ধরিছে, চিনে না? জোরে কান চিনে কি চিনে না? আগে যেটা সেটা কি বলছিল, আপনি কে হুজুর? আর এইটা বলতেছে আপনাকে চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। সোনালা বলেন না কেন? আলীকে বলতেছে আপনারা চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। দুনিয়ার শ্রেষ্ঠ স্বামীকে যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর বউ জান্নাতি নারীদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। দেখেন আলীর বউ কি হবে? আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? এ ভাই বুঝবার পারতেছেন? তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা কে? হযরত আলী। তার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার, আর শ্রেষ্ঠ স্বামী হলেন হযরত আলী। তার বউ হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনাকে চিনে না এমন মানুষ মুসলমান দুনিয়াতে নাই। এমন মুসলমান মানুষ আছে কিন্তু এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ মুসলমান মাত্রই জানে হযরত আলী সাধারণ কোনো মানুষ। ভাই পিছন দিকে কি শুরু হলো রে? বৃষ্টি হচ্ছে? কথাগুলো যদি বুঝবার পারেন, মনোযোগ দিয়ে একটু আমার কথার দিকে খেয়াল করেন। দুনিয়ার যারা মুসলমান তারা হযরত আলীকে চিনে, কথা কোন চিনে? বাংলাদেশের যারা মুসলমান তারা আল্লামা সাঈদীকে চিনে, কিন্তু জানে রাজাকার। জানে কি? কথা কয় না। গাড়িসাপাড়ার মাহফিলে যেই ওয়াজ আমার গোটা পৃথিবী ভাইরাল হয়েছে, ওয়াজের মধ্যে কিন্তু আমি বলেছিলাম আল্লামা সাঈদী হুজুর যদি এখানে এসে ওয়াজ করতো, আমার মতন টুড্ডা মৌলবীর ওয়াজ করে শুনবি? হুজুর যত ওয়াজ করেন আপনি পরে আল্লামা সাঈদী আসার পরে আর কোনো বক্তার চান্স, সবাই তাকে রাজাকার বললেও ক্ষতি নাই, কিন্তু বক্তার জগতে এমন কোন শ্রোতা নাই যে আল্লামা সাঈদীরে চিনে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো হযরত আলীরে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। তুমি আমারে কেমনে চিনলা ভাই? বলে জোহরের নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী। প্রথম রাকাতে 3বার সুবহান রাব্বিল আলা বলে সেজদা দিছে। একই রাকাতে 2বার সেজদা আছে না নাই? ধরে কোন আছে না নাই? দ্বিতীয় সেজদায় গিয়ে নবী আর সেজদা থেকে মাথা তোলে না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। প্রথম সেজদায় 3বার সুবহান রাব্বিল আলা বললাম, নবী সেজদা তুললো। দ্বিতীয় সেজদায় গিয়ে এত লম্বা সেজদা নামাজ শেষ হওয়ার পরে রাসূল বলেন, সাহাবীরা রে, তোমাদের সকলের মনের মধ্যে একটা কথা বুদবুদ করতেছে, আমি দ্বিতীয় সেজদা এত লম্বা কেন দিলাম? আমার ইচ্ছা করে দেই নাই। হাসান হোসেন আমার কাঁধে চড়ে বসেছে। এখন ওরা 2জন থাকা অবস্থায় আল্লাহ পাক আমাকে সেজদা তুলতে নিষেধ করেছে। আপনি এমন সন্তান, 2জনের বাবা, নবীর কাঁধে বসলে নবীর সেজদা থেকে মাথা তোলে না। একই সঙ্গে আব্দুল্লাহ আর হুসাইন পড়তো, একই মাদ্রাসায়, 2জন একই সঙ্গে যাইতো। একদিন হঠাৎ হোসেনের মনে একটু রাগ হয়ে কলম ফেলে দিছে। আব্দুল্লাহর বলে কলমটা এনে দে। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে কলম এনে দেয়, হোসেন আবার ফেলে দেয়।
এই আব্দুল্লাহ, কলমটা আমার আয়না দিয়ে। আব্দুল্লাহ বলতেছে, হুসাইন আমার সঙ্গে এমন কেন করতেছো? আমার বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। সঙ্গে সঙ্গে হোসেন বলে, তুই আমার গোলাম, তোর বাপ আমার গোলাম, যা। যেই বলছে তুই গোলাম, তোর বাবা গোলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ এক দৌড়ে গিয়ে বাবার কাছে কান্দারে বলে, বাবা হোসাইন বারবার কলম আমাকে এনে দিতে বলে, আমি দুইবার আনা দেওয়ার পর আবার যখন ফেলে দেয়, আমি আনা দেইনি বলে আমি একটু বলেছি, আমার বাবা অর্ধপৃথিবীর খলিফা, তুমি খামারে ছিল না, এমন কেন করতেছো? হোসেন বলে, তুই গোলাম, তোর বাপ আমার গোলাম। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথা কি হোসেন বলেছে? বলে, অবশ্যই বলেছে। জুমার দিনে হোসাইনকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি নাকি বলেছো তুই গোলাম, তোর বাবা আমার গোলাম, এই কথা কি সত্য? হোসাইন বলতে, আপনি সত্যি করে বলেন তো, আমার নানার গোলাম হইতে কি আপনার আপত্তি আছে? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, এই কথা যদি হোসাইন লিখে দেয়, ওই কাগজটা যত্ন করে রাইখা দিও, কবরের মধ্যে আমার কাফনে ঢুকাই দিও, অন্তত বলতে পারবো জান্নাতের যুবক, দুই যুবক সর্দারের, এক সর্দারের আমি গোলাম ছিলাম, আমার ছেলেও তার চাকর ছিল। বলে কোন সুবহানাল্লাহ। আপনারা চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বলতেন, ভাইজান তাহলে বড় বিপদ, আমার ঘোড়া আছে, ঘোড়ার মুখে লাগাম নাই, আশেপাশে কোনো বাজার যদি থাকে, বাজার থেকে আমার একটু লাগাম কিনে এনে দাও। লোকটা বলছে যে, হুজুর এইটা কেমনে হলো? আপনার মতন শিক্ষিত মানুষ লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হয়েছেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না। রাসূল বলেছেন, আনা মাদিনাতু ইলমু আলী ওয়া বাবুহা। একই দস্তরখানার মধ্যে সাহাবেরা খাচ্ছেন, আলীর বুদ্ধি যাচাই করার জন্য হযরত আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিচি রাখতেছে আলীর সামনে। খুরমা খেজুর খায় আর বিচি আলীর সামনে রেখে দেয়। এক সময় রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আলীর পেটে এত খিদা বেশি লাগছে, দেখো একাই কতকগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির ঠিপ। সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলে, আমার হুজুর যে কথা বলছে 100% সত্যি, আমার পেটে খিদা বেশি, বিচিও বেশি। তোমাদের কাছে জানতে চাই, খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সাহাবারা বললেন, তার ক্ষুধাই বেশি, যে বিচি সহ খাইছে। নবীর সামনে তাকায় দেখো একটাও বিচি দেয়, আমি তাও বার করার টাইম পাইছি, নবী কিন্তু বের করারও টাইম পাই না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, আলী রে আয় আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। তুমি হচ্ছে ইলমের, আমি হচ্ছে ইলমের শহর, আর তুমি হলে সেই শহরের দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? হুজুর এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হইলেন? আপনারা বলেন তো, শিক্ষিত মানুষ যদি কোনো ভুল করে, সাধারণ মানুষ কিন্তু কথা বলার একটা চান্স পায়। জোরে কোন কি পায়? আমার 5 মিনিট বাজারে এরকম পাঞ্জাবির এই পকেটে, অনেক আগেকার কথা, আমি 200 টাকা নিয়ে বাজার করতেছি। বাজার করার পর আমি পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। তখন বলতে যে, হুজুর কোন পকেটে টাকা রাখছিলেন? নাই কেন? এই পকেটে রাখছিলাম ভাই, নাই রে। তখন একজন বলতে যে, হুজুর আপনি কি সত্যি আলেম? আপনি ওয়াজ করলে কি মানুষ আপনার ওয়াজ শোনে? আমি কইলাম, মিয়া টাকা হারাইছে আমার, আর গরম হস্ত তার মানে বলে, টাকা কোন পকেটে রাখা লাগবে এইটা যে জানে নাই, কেমন আলেম? আপনি জানেন না এই হাতের মধ্যে টাকা কোন পকেটে থোয়া লাগবে? এই পকেটে আপনি মেসওয়াক থবেন, টয়লেট পেপার থবেন, আর এই বুকের তলের পকেটে আপনি টাকা থবেন, আপনি জানেন না? আমি বললাম, জোরহাত ভাই, টাকা যখন নাই জিনিসগুলো ঢালে লাও। হুজুর আপনি আরো যদি লাগে নিয়ে যান, পরে দিবেন, অসুবিধা কি? কিন্তু একটা আলেম মানুষ। আমি কাছে গিয়ে বললাম, তুমি যেটা দেখছো, আমি যেটা বলছি, এটা যেন কেউ না শোনে ভাই, কারণ আমি খুবই অপমান বোধ করতেছি, আর যেন কেউ না শোনে। কেন? না হুজুর যান। কিছুক্ষণ পরে এক লোক দৌড়ে এসে বলতে, হুজুর আপনার বলে টাকা পকেট মারছে, পকেট মার বলে টাকা মারছে। আমি বললাম, কে বললো? কেন? গোটাল হাঁটি হয়ে গেছে, বজরসি ধরা খাচ্ছে রে, বজরসি ধরা খাচ্ছে। শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার একটা কি পায়, সুযোগ পায়। বলতেছে, এত বড় আলিম হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে আপনি কেমনে বের হলেন? আলী বলতে, ভাইজান আমার কাছে 2টা দিরহাম আছে, যদি পারো কাছের বাজার থেকে একটু লাগাম নিয়ে আসো। যাও একটা লাগাম নিয়ে আসো। তুমি কি আনবা না? লোকটা বলতে, হুজুর আমি আপনাকে চিনি। জোরে কর সুবহানাল্লাহ। এমন একটা সুযোগ পাইলাম যে আপনার ঘোড়ার একটা লাগাম কিনে দেওয়ার, এই সুযোগটা আল্লাহ পাক আমাকে জান্নাতি করে দিতে পারে।
আলী বলতে কে রে, আমার ঘোড়ার লাগাম কিনে এনে দিয়ে তুই জান্নাতি হবি? আমি এমন কিছু বলে আপনি জানেন? আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান ওসমান, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে? রাসূল বললেন, সুযোগের সন্ধানে থাকো, সুযোগের সন্ধানে থাকো। যেদিন আল্লাহ রাসূল বললেন, আলী আমি বহু দেখাদেখি করলাম, ফাতেমার জন্য কোনো পাত্র পেলাম না, আল্লাহ তাআলা তোর সঙ্গে আমার ফাতেমাকে গ্রহণ করেছে। আলী খালি মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, হাসতেছিস কেন? বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে, তোর কি আছে? আলী বলতে যে হুজুর আমার যে কি আছে আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলেন, আলী রে, বাকিতে আমার মেয়েরে তোর সঙ্গে বিয়ে দেব না, মোহরা আদায় করতে গেলে তোর মাথার হেলমেট বিক্রি করা লাগবে। হত আলী মোহরা আদায় করার জন্য হেলমেট নিয়ে বাজার দিকে দৌড়ায়। পিছন দিক থেকে ওসমান ডাকে, আলী ভাই। সঙ্গে সঙ্গে আলী ব্রেক করে, ওসমান আমি হেলমেট নিয়ে বাজারে যাচ্ছি আর তুমি আমার পিছন থেকে ডাক দিলা। ওসমান বলতেছে, দাম কত নিবা? আলী বলতেছে, আপনার কাছে দাম চাই আমি কম। আপনি এমন একজন মহামানব, চাইলি আমার ঠকা হবি, দরকার আপনি একটা দিয়ে দেন, আপনি একটা হিসাব করে দেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি একটা ব্যাগ হযরত আলীর হাতে তুলে দিলেন। আলী হেলমেট নিয়ে যখন রওনা দেয়, পিছন থেকে ডাকতে বলে, আলী রে, তোমারে কত দিলাম, একটা বার কি তুমি গুনা দেখবা না? আলী বলতেছে, ভালো মানুষ কোনো দিন মানুষরে ঠকায় না। জোরে কর সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন, গুনে দেখা সুন্নাত, রাসূলের সুন্নাত হলো গুনে দেখা। এবার হযরত আলী গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান বলে, আলী রে, গোটা দুনিয়া বিক্রি করলে তোমার হেলমেটের দাম দেওয়া যাবে না, কারণ আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরো তোমার হেলমেট তুমি নাও। আলী বলতে, ওসমান ভাই আমার হেলমেট আমারে কেন দিবেন? ওসমান গনি বলে, আলী তোমার হেলমেট মাথায় দেওয়ার মতন যোগ্যতা পৃথিবীর দ্বিতীয় কারো নাই। ধরো তোমার হেলমেট তুমি নাও। এক হাতে হেলমেট, এক হাতে টাকার থলিয়া নিয়ে আলী যায়, বলে, ওসমান এই বিপদের দিন আমার এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান বললেন, সুযোগ খুঁজতেছিলাম জান্নাত পাওয়ার আশা। ওসমান গনির মতন মহান সাহাবী যদি সুযোগ খুঁজে জান্নাতের আশায় আজকে আপনার ঘোড়ার লাগাম কিনে দিয়া আমিও সেই জান্নাত পাবার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা দিরহাম নিয়ে লোকটা বাজারের মধ্যে ঘুরতেছে। ঘোড়ার লাগাম কোথায় পাওয়া যাবে, কোথায় ঘোড়ার লাগাম? সবাই বলতেছে, ভাইজান এই বাজারের মধ্যে কোনোদিন ঘোড়ার লাগাম বিক্রি হয় না। ঘোড়ার লাগাম যদি নিবার চাও এখান থেকে অনেক দূরে আর একটা বাজার আছে, সেই বাজারে যাও। চিন্তার মধ্যে পড়ে গেল, তাহলে কি এই বাজারের মধ্যে ঘোড়ার লাগাম নাই? মনটা খারাপ করে লোকটা যখন ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি বলতেছে, ভাইজান কে নিবা ঘোড়ার লাগাম? আমি লাগাম বিক্রি করতে চাই। সামনে গিয়ে বলতেছে, ভাই দাম কত? বলে, 2টা দিরহাম দিলেই চলবে। লোকটা চমকে গেছে, আলী তারে কয় দিরহাম দিছে? জোরে বলেন, কয় দিরহাম? বলতেছে 2 দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলতেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেখ। চোরসম করছে, কে ভাই? আল্লাহ পাক তোমারে জান্নাত দেখ, এরা কেন দোয়া করতেছে? বলে, ভাইজান শুনলাম এই বাজারে লাগাম নাই, আর তুমি আমারে লাগাম দিচ্ছ, এইটা তুমি বিশাল একটা উপকার করতেছো, আল্লাহ যেন তোমারে জান্নাত দেয়। চোর খালি চমকা ওঠে। ঘুষের টাকা দিছে মসজিদে, বক্তা খালি দোয়া করতেছে, আল্লাহ 10,000 টাকা দিছে, আল্লাহ তোর ওর বাপ মাকে আল্লাহ তুমি জান্নাত দাও, দাদা দাদি 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দেও। আল্লাহ কয়, পাগলা রে বক্তা, 2 টাকা দিল তুই দোয়া করিসনি? 2 টাকা তার হালাল ছিল, আর 10,000 টাকা দিছে দোয়া করতেছিস, মার হাওয়া মারতেছিস, এই টাকা তো হারাম টাকা। আল্লাহর ঘর মসজিদে হারাম টাকা দিলে হবে না, মসজিদ তৈরি করতে হবে হালাল টাকা দিয়ে। জোরে বলেন কথা ঠিক কি না? কথা বলেন ভাইজান। আল্লাহর ঘর আমাদের বাংলাদেশে ভিক্ষা করে মসজিদ করতে হয়, আমাদের বাংলাদেশ। আপনার একটা ব্যক্তির নাম শোনেন, অনেক ছেলেরা তাকে চিনবে, আপনার হয়তো অনেকে চিনবেন না। নাম হলো শহীদ আফ্রিদি। নাম শুনছেন? শহীদ আফ্রিদির নাম শুনছেন? পাকিস্তানের ক্রিকেটার। উনি লাগাতার 19টা মসজিদ তৈরি করার পরে ওনার বউ বলতেছে, তাহলে আল্লাহর ঘর তৈরি করতে করতেই তো আপনার টাকা শেষ হয়ে গেল।
তা হামাকের ঘর। তখন বলতেছে আমার মনের আশা আল্লাহ পুরা করছে, এখন হামাকের ঘর আমরা বানাবো। আগে আল্লাহর ঘর, তারপরে আমার ঘর। একটা ক্রিকেটার হয়ে 19টা মসজিদ একা নির্মাণ করে তারপরে নিজের ঘর নির্মাণ করছে। আর আমাকে 4 তলা বিল্ডিং করতেছে। মসজিদের মনিজা বলতেছে ভাই 2টা বস্তা সিমেন্টের জন্য কাজ আটকে আছে ভাই, টাইলস লাগাচ্ছে, হঠাৎ 2 বস্তা সিমেন্ট শর্ট। 2টা বস্তা সিমেন্ট দেন ভাই। বলতেছে আমার হাত শর্ট। আর কি শর্ট? 2 কান্দে দিয়ে ফেরেস্তা বলতেছে শয়তান তোকে থাকা লাগবে নিচতলায়, আর তুই বানাসতি 5 তলা। কার কাজ করে দেখতেছিস? যতই দেখ তোকে যাওয়া লাগবে নিচতলা। ধরে কোন তলা? নিচতলায় যাইতে হবে। আর তুই 2 বস্তা সিমেন্ট মসজিদে দিবার পারলি না। মসজিদে যখন দান বাক্স মুসল্লির সামনে আসে, অনেক মুসল্লি দেখবেন দান বাক্স আসে না? আপনাকে সামনে কি দান বাক্স আসে না? আসার পরে দেখবেন অনেক মুসল্লি পকেটের দিকে খেয়াল করে। 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই দেখতেছে 10 টাকা নাই, তখন এভাবে ধরে এত জোরে মারে 2 মুসল্লি পার হয়ে যায়। ওই 2 মুসল্লি ওর উপর খুশি হয়ে বলতে যাক রে তোর হাতত বল আছে। তার কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লেখনো, কি লেখনো আপনি বলেন? আপনি যে আমাকে 2 কান্দত বোঝা থাকেন, এর তো লেখার মতন কিছু নাই। এর পকেট ভরা টাকা থাকার পরও এই দান বাক্স ঠেলা মারলো, এর কি লেখলো? আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারে নাই, ওই হাত দেওয়ার জান্নাতকে ঠেলা মারছে। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? একজন টাইনা কছে সুবহান। কে ভাই রাগ করে বা শুনতেছেন? তা আপনাদের সামনে যদি এখন দান বাক্স যায়, আপনারা কারা কারা ঠেলা মারবেন? পকেটের টাকা থুয়া দেখি তো, পকেটের টাকা থুয়া দান বাক্স ঠেলা। ওই যে 2 জন উঠছে, ঠেলা পাটি 2টা উঠছে দেখেন। এই সময় যারাই উঠবে বুঝবেন তারা হলো ঠেলা পাটি। ধরে এখন কি পাটি? আপনার কাছে কি 10টা টাকাও নাই? 50 টাকা, 100 টাকা যে যা পারবেন। মসজিদ কমিটির মুসল্লি ভাইদেরকে আমি বলবো এই সময় আপনারা একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ভেতরে ঢোকেন। সবাই পকেট থেকে চকচকা টাকাটা দিবেন, যেই টাকা পানালা নেয় না কে গ্রহণ করব। আপনারা বলেন তো কোনো যুদ্ধ করা লাগছে? কোনো দাওয়াত দেওয়া লাগছে? উমরের ভিতরে এমন একটা আদর্শ পাইছে যে আদর্শ হওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা কলেমা পড়তে চায়। সমস্ত খ্রিস্টানকে উমর ফারুক কলমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। কিন্তু খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল। বেঁকা বোঝেন না? এখানে যত মানুষ বসে আছে আপনারা কি মনে করছেন সবাই ফজর নামাজ পড়বে? কথা কয় না। আমি কিন্তু ওদের শুরু থেকে নামাজের কথাই বলতেছি। তারপরেও দেখবেন ফজর নামাজ পড়বে না। তার মানে কি? ওরা ওদের শুরু থেকে শেষ পর্যন্ত কুত্তের ন্যাজের মতন বেঁকা। কোন ন্যাজের মধ্যে? কুত্তের ন্যাজ আপনারা দেখছেন? কুত্তের ন্যাজ দেখছেন? ও কিন্তু বেঁকা। তো একটা বেঁকা খ্রিস্টান, ও আর মুসলমান হয়নি, ও দৌড় মারছে খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে। হুজুর দরবারের মধ্যে বসে জিকির করেন, আর মদিনার উমরের শাহ আপনার সব লোককে মুসলমান বানাচ্ছে। এ কথা শোনার পরে পাদ্রী হতভম্ব হয়ে দৌড়ে দৌড়ে আসলেন উমরের কাছে। এসে বললেন, উমর আমি ইসলাম গ্রহণ করতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে, আমি কলেমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিবার পারো তাহলে মুসলমান হব, উত্তর দিবার না পারলে কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার কথা যদি বলতে পারো। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবী এমন কোন কবর যেই কবরও জীবিত, কবর মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো 2 ভাই একই সময় জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে 2 ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। ওমর রে, আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরও আল্লাহ জীবিত রাখে, ওই কারাগার কয়েদির কথা বলতে হবে। ওমর কান্দারে বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কেমনে?
পাদ্রী বলতেছে তাহলে এরা বোকা শোকা মুসলমান হোক, আমি চালাক মুসলমান হলাম না। ওমর ফারুক চিন্তা করে হাজারো জন মূর্খের চাইতে একটা শিক্ষিত লোকের দাম কম না বেশি? রাসূল তো আরো দাম বাড়ায় দিছে। আল্লাহ রাসূল বলেছে নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহেল, আলেমের নিদ্রা মূর্খের ইবাদতের চাইতে উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। মূর্খ সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে না, আলেম ঘুম পারলে আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিবে। হয়তো আপনার বললেন হুজুর আল্লাহ এখানে পার্শালিটি করলো না, পার্শালিটি না, হাদিস বুঝা দিলে আপনারা বুঝতে পারবেন। ওমর ফারুক মনটা খারাপ করে যখন ফিরে আসলেন মদিনায়, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো জেরুজালেমে গেছিলেন, রেজাল্ট কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আলী বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে মনটা কালো কেন, মুখটা এরকম কালা করে রাখছেন কেন? ওমর বলে আলী একটা পাদ্রী ইসলাম গ্রহণ করবার চাইছিল কিন্তু করলো না। আলী বলতেছে না করার কারণ কি? বলে আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি, সেই কারণে মুসলমান হয়নি। বলে কি 4টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গায় সূর্য যেন একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী মুসকি মুসকি হাসের বলে আপনি কেন বলতে পারলেন না মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিলেন ওই সময় আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা করে দিয়েছিল। সাগর যখন রাস্তা হলো, সূর্যের আলো সাগরের তলদেশে পড়ে গেল। আর ফেরাউন যখন ওই রাস্তা মনে করে রওনা দিল, তখন আল্লাহ পানিটা পূর্বের মতো আবার একত্র করে দিল। ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। ওমর কয় হায় হায়, আমি তো এই চিন্তা করিনি। 2 নম্বর প্রশ্ন হলো কবর জীবিত, লাশটাও জীবিত, কবর লাশের নাম কি? আলী বলতে যে কবর হলো ইউনুস, কবর হলো মাছ, আর লাশের নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জোরে কোন? ইউনুস কিন্তু একজন আল্লাহর নবী। আর আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা, তিনি 2 নবীর নাম ধরে আছেন। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের প্রধান উপদেষ্টার নাম জানেন না আপনারা? কি নাম? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। হায় হায় রে, সাবেক প্রধানমন্ত্রীকে কে যেন বলছিল এই মহাবিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? বলবার গেলি খালি ওই দোয়াই মনে হয়, কিন্তু কোন দোয়া আপনারা জানেন? সে দোয়া জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন না কেন ভাই? বিপদ আপদ মুসিবত আমাদের সকলের সঙ্গে আছে না নাই? জোরে কেন আছে নাই? কিন্তু দোয়াটার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। হায় হায় কি বেকায়দা। হযরত আলী বললেন ইয়া আমিরাল মুমিনিন, কবরটা হলো মাছ আর লাশটার নাম হলো ইউনুস। কবরও জীবিত, লাশটাও আল্লাহ জীবিত রেখেছে। ওমর ফারুক বলে আলী ভাই তাহলে 3 নম্বর প্রশ্ন করলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে যমজ, অনেক বছর পরে 2 ভাইকে হত্যা করা হলো। এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন উযায়ের আর আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছিল, কিন্তু উযাইরকে আল্লাহ তাআলা একটা উপত্যকার মধ্যে 100 বছর ঘুম দিয়েছিল। ওই ঘুমটা তার মৃত্যুর মধ্যে শামিল রেখে 2 জনকে একসঙ্গে যখন হত্যা করা হয়, তখন এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছর বড় হয়ে গেল। ওমর বলতেছে আলী 4 নম্বর প্রশ্ন করেছে, কারাগারে লাশটা থাকে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরও ওই কারাগারে লাশটা জীবিত থাকে। সেই লাশ কি আর কারাগার কি? আলী বলতেছেন কারাগার হলো মায়ের উদর, আর লাশটা হলো সন্তান। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পর্দার অন্তরে আমার মায়ের আছে না নাই? এজোর এখানে আছে না নাই? আমার মা, আপনি অত্যন্ত দামি, আপনার পায়ের তলে সন্তানের জান্নাত।
মাগো আপনার কথা ইসলাম 3 বার বলেছে, আর বাবার কথা মাত্র 1 বার বলেছে। মা আপনার অত্যন্ত দামি মা, আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেদিন মেয়েরা বুঝতে পারবে নারীদের কত দাম ইসলামে আছে। ইসলামে নারীদের দাম কম না বেশি? কথা বলেন। জান্নাতুল বাকির মধ্যে আমি যখন কবর জিয়ারত করতেছিলাম, এমন সময় একটা কবরের পাশে এসে দেখি কতগুলা মানুষ সুদানি লোক হাউমাউ করে কাঁদতেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিসের কবর? এই কবরের কাছে এমন করে খান্দে কেন? বলে, হুজুর এইটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমাদের নবী ছিলেন এতিম, জন্মের আগেই বাবা মারা গেছে, দুনিয়াতে আসার আগেই বাবা মারা গেছে। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যিনি দুধমার দায়িত্ব নিয়েছিলেন তার নাম হলো হালিমাতুস সাদিয়া। এক অনুষ্ঠানে এরকম নবী আলোচনা করতেছে, সাহাবের আওয়াজ শুনতেছে। ইতিমধ্যে হালিমাতুস সাদিয়া উটের পিঠে চলে আসতেছে। কতগুলা সাহাবি দৌড়ে গেল, এই বুড়ি, এই বুড়ি, উট নিয়ে কোথায় যাবে, উট ব্রেক কর। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবিরা ওই বৃদ্ধাকে তোমরা বাধা দিও না। বৃদ্ধা যখন নবীর কাছে চলে আসলো, আল্লাহ রাসূল আস্তে করে টেস থেকে নেমে তার গায়ের চাদর খুলে মাটিতে বিছায় বললেন, মা উটের পিঠ থেকে জমিনে নামার আগে আমার চাদরে পা দিয়ে আমার ভাগ্যটাকে আপনি ধন্য করে দেন। জোরে কোন সুবহান। প্রত্যেকটা সাহাবীরা চমকে গেল, কিরে একটা বুড়ি নবীর গায়ের চাদর বিছিয়ে দিয়ে বলতেছে, মাটিতে পা না দিয়া আমার চাদরে পা দিলে আমার ভাগ্য ধন্য হবে, জীবন ধন্য হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটাকে তো আমরা চিনতে পারলাম না, যাকে আপনি এত সম্মান করতেছেন। রাসূল বললেন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। পায়ের জুতা বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ঘোড়াচড়া দেখতেছে যিনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে ঢুকছেন, আসলে আমাকের মতন মুসল্লি না। ঘোড়াচড়া বুঝতে পারলেন লোকটা শুধু নামাজের নিয়ত করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে ঢুকেছে। এখন লোকটার কাছ থেকে যদি গোটা পৃথিবীও চুরি করা হয়, লোকটা কিছুই বুঝতে পারবে। রাসূলের কথা মতো আলী কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর নামাজি? পিঠে তীর ঢুকছিল, আপনারা জানেন না? কেউ বলে পিঠে, কেউ বলে পায়ে। আল্লাহ রাসূল বললেন, আলী যখন নামাজের মধ্যে থাকবে তখন তীরটা টেনে বের করো। নামাজের যখন মধ্যে থাকবে, ওই নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। সামনে কাতারে হযরত আলী, এক পাশ আবু বকর, এক পাশ ওমর, পিছনে কাতারে ছিল হযরত ওসমান গনি। 2 জন সাহাবীকে নবী বললেন, তোমরা জামাত তরক করে আলী তীরটা টেনে বের করো। নামাজ যখন শুরু করছেন, তীর টান দেয়, পিছন থেকে আসে, ছাড়া দিলে আবার খাড়া হয়। জাবের আর হুযায়ফা 2 সাহাবী বলতেছে, এই মুহূর্তে টানা যাবে না, যখন নামাজের ভিতরে যাবে। নামাজের ভিতর কখন? আলী যখন নামাজের সেজদায় থাকবে, ওই সময় টানা বের করলে। পিঠের উপরে 2 জন পা দেয়া তো জোরে তীর টান মারছে। তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছেঁড়াইছে। নামাজ শেষ করার পরে নবীর সামনে যখন তীর আর গোস্তের টুকরা জমা দেওয়া হয়, আল্লাহ নবী এত কান্না কানলেন। কাঁদার পরে বলেন, আলী রে। সঙ্গে সঙ্গে আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, যেই তীর ধরে একটু নড়াচড়া করলে তুমি চিৎকার দিয়ে কান্তা, সেই তীর তোমার পিঠের ভিতর থেকে বের করা হলো। খালি তীর বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইল। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, নবী জানি কে জানে না? কথা বলেন, জানি কে জানে না? এরপরে নবী আমাদেরকে শোনানোর জন্য বললেন, আলী আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, গোস্ত ছিঁড়াইছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। প্রত্যেকটা সাহাবী ওঠ খামড়ায়, কারণ নামাজ পড়েছে মসজিদ নববীতে, যেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। 430 কিলো দূরে কাবার ভিতরে হযরত আলী কেমনে? সাহাবীদের মধ্যে
কিছু সাহাবী বলা বলি করলো, ইয়া রাসূলুল্লাহ, আলী দুর্বল হওয়ার কারণে বলতেছে, হয়তো অসুস্থ হওয়ার কারণে বলতেছে। আমি তখন কাবার ভিতরে ছিলাম, কারণ আলী মসজিদ নববীর মধ্যে আপনার পিছনে নামাজ পড়লো, তাহলে কাবার মধ্যে ঢুকলো কেমনে? রাসূল বলেন, সাহাবীরা রে, আমি আলীর কাছ থেকে শুনতে চাই। আলী বলতেছে, রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করার পর আপনার শরীয়ত বলতেছে চোখ দুইটা খোলা রাখতে হবে। আমি দুইটা চোখ খুলে সেজদার দিকে তাকায় থাকলাম, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি তখন অন্ধ হই নাই, আমি তখন দেখতে পাই আমার সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে গেছে। আল্লাহর কাবা ঘর সেজদার জায়গায় পাইয়া আমার দুইটা চোখ যখন কাঁদতেছে, চোখের পানিতে যখন গাল ভিজে যায়, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, আলী, তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ 430 কিলো দূরে কাবা তোর সেজদায় হাজির করে দিলাম, এরপরেও তুই কেন এমন করে কাঁদতেছিস? আলী নামাজের মধ্যেই বলতেছে, আল্লাহ, আমার সামনে কাবা দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না, কারণ কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্যে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আমি কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্য। যতক্ষণ পর্যন্ত কাবার মালিককে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার আল্লাহর কুদরতি পা, ওই পায়ের মধ্যে হযরত আলী নামাজের সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সে আলী নামাজ পড়তেছে, আর ঘোড়া চোর কয়, নামাজের সাইজ ভালো, শুধু ঘোড়া। এই মনে করে যখন ঘোড়ায় টান দেয়, ঘোড়া সুর নড়ে, কিন্তু ঘোড়া নড়ে না। ঘোড়ার 4টা পা বালির মধ্যে পুঁতে গেছে। সরলা বলে, ঘোড়ার সমানে টানতেছে, কিন্তু ঘোড়া নড়ে না। চোর চিন্তা করে, চুরির নিয়তে ধরলাম, চুরি করার নিয়তেই ধরলাম, চুরি না করে আমি কেমনে যাই? নিয়ত কি? চুরি করা। জোরে কোন কি করা? চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম, আর ঘোড়া নড়তেছে না। তার মানে ঘোড়া চড়া রাগ করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে চলে যায়। ঘোড়ার লাগাম খুলে যখন ঘোড়া চড়ে নিয়ে গেছে, এমন সময় হযরত আলী নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে পকেট থেকে 2টা দিরহাম বের করেছে, বের করে হাতের মধ্যে নিছে। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, হয়তো নফস বলতে পারে, আলী তোর নামাজ হয়ে গেছে, 2 দিরহাম দেওয়া লিখবি কেন? তুই কি চুক্তি করছিস নাকি? বলেন না। তাহলে 2টা দিরহাম কেন দেওয়া লাগবে? নফস যেন ধোঁকা দিবার না পারে, সেই কারণে হযরত আলী 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছে। আপনার বলেন তো, মসজিদ থেকে যখন বের হবেন তখন খুব জোরে জোরে বের হওয়া যাবে? জোরে জোরে তড়িঘড়ি কথা কয় না, তড়িঘড়ি করে বের হওয়া যাবে? এত জোরে মসজিদ থেকে বের হয়, কার স্যান্ডেল কুটি চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ থেকে যখন বের হবে, মসজিদ দরজার দিকে তাকিয়ে তোমার চোখের পানি বের করে কানবে আর বলবে, আল্লাহ, যে নামাজ পড়ে আমি রওনা দিলাম, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আর একটা নামাজ যদি পড়ার আমি হায়াত না পাই আল্লাহ, তাহলে হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ, তুমি নামাজটা কবুল করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ যখন নামাজ পড়বেন, মনে করবেন ওই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। প্রত্যেকটা মুসলমান যদি মনে করে আজকের এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজের মধ্যে তড়িঘড়ি করবে না, কারণ জীবনের শেষ নামাজটা ভালো করেই পড়বে। জোরে কোন কথা ঠিক কি না? দোয়া পড়ে মসজিদ থেকে বের হয়ে ঘোড়ার কাছে এসে দেখে ঘোড়া আছে, কিন্তু মানুষ নাই। হযরত আলী তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম পর্যন্ত নাই। লাগাম বোঝেন? 80 তলায় শের যদি হয়, 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। পাগল মন, মন রে মন, কেন এত কথা বলে? দেহ আছে মসজিদে, মন থাকে বাড়িতে। জোরে কোন কথা ঠিক? একটা দুনিয়ার ঘোড়াকে বাধ্য করতে গেলে যেমন লাগাম দেওয়া লাগে, আপনার মনটাকেও বাধ্য করতে গেলে আপনাকে 3টা লাগাম দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? 3টা লাগাম যদি আপনি সেট করতে পারেন, আপনি থাকবেন যেখানে, আপনার মনটাও থাকবে সেখানে। আজকে আমরা শর্টফট করার কারণ হলো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাই। হযরত আলী
তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম নাই। এখন হযরত আলী কি করবে? কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চললে ইচ্ছা মতো চলা যাবে না, ঘোড়ার ইচ্ছায় চলা লাগবে। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেলকে আপনার ইচ্ছা মতো চলবি। কথা কয় না কেন? আপনার ইচ্ছা মতো চলবি। মোটর সাইকেলে ইচ্ছা মতো আপনাকে চলা লাগবে। কারণ কি নাই?